সাইফুল বারী টিটু কতটা মূর্খ, কতটা চাষা হইতে পারে, এই একটা মাত্র স্টেটমেন্ট দিয়ে তিনি বুঝাই দিয়েছেন যে হাই প্রোফাইল কোচ লাগবে না, আমাদের এশিয়ান বাস্তবতা বুঝতে হবে। ইভেন শেষমেশে দক্ষিণ এশিয়াতেও নামাই নিয়ে আসছে, মানে দক্ষিণ এশিয়াতেও তার কোচিং করাইতে হবে। ভাই যদি এরকম হয় তাহলে বাংলাদেশ জীবনেও কোনদিন ভালো কোচ পাবে না, কারণ দক্ষিণ এশিয়াতে তো খুব ভালো কোচ আসেনি কখনো। এই কথার অনেকগুলো ব্যাখ্যা আমি আজকে দিব। তার আগে একটা জিনিস বলে নিই, মানে বেসিক্যালি ওনার এই কথাটাতেই বোঝা গেল যে আপনি বিয়ে করতে গেলে আপনাকে আগে সহবাস শিখতে হবে। তার মানে বিয়ে করার আগে আপনি সহবাস শিখবেন, এদিকে দিকে আকাম কোকাম করে বেড়াবেন, তারপরে এসে বিয়ে করবেন। হ্যাঁ, এমনি এমনি ভরে দিবেন। তো টিটু আহমেদ আপনাকেও ভরে দিব, দাঁড়ান একটু ওয়েট করেন, আপনাকে ভরতেছি। প্রথমে আমি কয়েকটা উদাহরণ দিব, এই উদাহরণগুলো দিয়ে প্রমাণ করে দিতে চাই আমরা যে হাই প্রোফাইল কোচ নাকি এশিয়ান বাস্তবতা কোনটাতে কি লাগবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে ফেলিপে ট্রোজিয়ার, উনি জাপানকে 2002 সালে শেষ 16তে নিয়ে গেছিল। তার আগে তার কোনো এশিয়ান কোনো অভিজ্ঞতা ছিল না। তিনি ইউরোপের বড় বড় জায়গায় কাজ করছেন, কিন্তু এশিয়ান কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু 2002 বিশ্বকাপে তিনি জাপানকে শেষ 16তে নিয়ে যান। এটা আপনাকে একটা উদাহরণ দিলাম। 2 নম্বর উদাহরণ যদি দিই, মার্সেলো লিপ্পি 2006 সালে ইটালিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন এবং পরবর্তীতে তিনি হচ্ছে আপনার চায়নাতে আসেন। চায়নাতে এসে তার কোনো অভিজ্ঞতা ছিল না এশিয়া সম্পর্কে, চায়নাতে এসেও তিনি খুব ভালো কাজ করেন এবং চায়না যেহেতু খুব দুর্দান্ত কিছু করতে পারতেছিল না ওই সময়, সে সময় তাদেরকে যেটা করেন, তাদের এশিয়ান কাপে খুব ভালো একটা অবস্থায় নিয়ে যান এবং সেখানে তিনি শেষ করেন। তারপর হচ্ছে হার্ভ রেনার, ইনি হচ্ছেন সৌদি আরবকে 2022 বিশ্বকাপে দুর্দান্ত একটা দলে পরিণত করছিলেন এবং আর্জেন্টিনাকে সৌদি আরব যে হারায় তার নেতৃত্বে হারাইছিল। এবং এই লোকটার পূর্বে কখনো কোথাও কোনো অভিজ্ঞতা ছিল না, কোনো জায়গাতেই তার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু তারপরও সৌদি আরবকে তিনি অন্য উচ্চতায় একটা তুলে নিয়ে গেছিলেন। তারপর ফেলিক্স সানচেজ, বার্সেলোনা একাডেমি থেকে বেড়ে ওঠাই কোচ, এশিয়ার কোনো অভিজ্ঞতা ছিল না। সেই লোক কি করে, কাতারকে 2019 সালে এশিয়ান কাপ জেতায়। আপনাকে কি আর কোনো উদাহরণ দিতে হবে এই মুহূর্তে টিটু সাহেব? আপনি যদি বলেন আরো উদাহরণ দিতে হবে, আমরা আরো উদাহরণ খুঁজে বের করব। কিন্তু এদের কোনো এশিয়ার অভিজ্ঞতা ছিল না, তারপরে এরা দলগুলোকে এশিয়ার পর্যায়ে নিয়ে গেছে। লোকাল ফুটবলটা বুঝছে, সেইভাবে তার নিজেদের খাপ খাওয়াই নিছে। আরে ভাই, এখন প্রফেশনাল যুগ, এখন সে কিভাবে খাপ খাওয়ানবে সেটা তার চিন্তা, আপনার চিন্তা না। আপনি ওখানে বসে বাল পাকামি করবেন না যে একেবারে এইটা হইতে হবে ওইটা হইতে হবে। আপনি কি হয়েছেন? আপনি বার্সেলোনার ওই যে টিম ডিরেক্টর হচ্ছে যে কোনো কি, আপনি এমন একটা ভাব নিয়ে কথা বলেন যেন মানে চিবিয়ে কথা বলেন, দেখলে মনে হয় যেন মানে কি বলবো, আপনার মনে জীবনে ফুটবল খেলছেন কিনা আমার সেই সন্দেহটা এখন মানে মাথায় ঢুকে। আপনি কি কি বোঝান এগুলো মানুষের যে এশিয়ার অভিজ্ঞতা থাকতে হবে, ইভেন দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা থাকতে হবে। তো দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা থাকলে ওই যে ভারতের যে ইগোর স্টিমার তাকে আমরা নিয়ে আসবো, তাই তো? আমাদের কোলম্যান হচ্ছে যে ওয়েলসের যে কোচ, সে আবেদন করলো, সেটা আমার পছন্দ হচ্ছে না, এখন ইগোর স্টিমাসকে নিয়ে আসতে হবে। কোলম্যানকে আমি আমার ভালো লাগতেছে না। কিভাবে টাকা আসবে এটা নিয়ে আমরা আলাপ করছি, আমার নিজস্ব একটা ভিডিও আছে, আপনারা একটু দেখে নিন কিভাবে টাকা আসবে, কই থেকে টাকা আসবে কোচের জন্য। আপনি এখন এসে বলতেছেন এশিয়ার অভিজ্ঞতা লাগবে, দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা লাগবে। মানে আপনার মূল কথা কি শুনবেন? আপনার যে টু পাইস কামানো হবে না, কোন খেলোয়াড়কে নিতে হবে না হবে, এগুলো ছড়ি ঘুরাইতে পারবেন না, এই ধান্দাবাজি করতে পারবেন না এগুলোর জন্য। এবং আমি বলবো তাবিতাওয়াল সাহেব কখনো এই ধরনের ভুল করবেন না। আপনার আশেপাশে যারা এই যে গন্ড মূর্খ এবং যারা এই চাটুকার তেলবাজরা আছে, এদেরকে কথা শুনে আপনি কখনো এই ধরনের ভুলভাল ডিসিশন নিবেন না, দয়া করে নিবেন না। কারণ দিস ইজ দ্য লাস্ট হোপ যে বাংলাদেশকে নিয়ে আমরা একটু স্বপ্ন দেখতেছি। এই সময়টা এসে কোচিং প্যানেলে ভালো কিছু কোচকে সংযুক্ত করার শেষ সুযোগ আমাদের। এর পরবর্তীতে হয়তো বা সেই সুযোগ নাও থাকতে পারে। এর পরবর্তীতে দলটা হারাই গেলে, হামজা চৌধুরী হারাই গেলে হয়তো বা এমন হতে পারে অন্য কোনো কোচ আগ্রহ দেখাতে নাও পারে, সরি। তো তারপরেও যদি আপনি এই ডিসিশনটা নেন, তাহলে আমাদের হাতে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে যে আমরা সর্বোচ্চ আন্দোলনটা করব যেন আপনি এই ডিসিশন নিতে বাধ্য হন যে আমাদের পছন্দ মতো কোচকেই নিতে হবে। আমি আপনাকে বলি নাই যে হচ্ছে এনজো মারেস্কাকে এনে দেন, আমি আপনাকে বলি নাই যে হচ্ছে যে কার্লো আনচেলত্তিকে এনে দেন, আমি আপনাকে বলি নাই পেপ গার্ডিওলাকে এনে দেন, আমি আপনাকে বলি নাই হচ্ছে মরিনহোকে এনে দেন, আমি আপনাকে বলি নাই। কারণ আমাদের সাথে কে যাবে না অন্তত পক্ষে এটুকু বিশ্লেষণ করার মতন বয়স বা সক্ষমতা আমাদের হয়েছে। আমরা ফুটবল খেলি আর না খেলি সেটা পরের হিসাব।
টিটু যেরকম ফুটবল বিশ্লেষণ করে, আমাদের বর্তমান প্রজন্ম সারা রাজ্যে ফুটবল দেখে দেখে তার চেয়ে ভালো বিশ্লেষণ করতে পারে এবং ভালো ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য ক্রুয়েল রিয়েলিটি। টিটু সাহেব, আপনি যদি আপনার এই বক্তব্য উইথড্র না করেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনার এই বক্তব্যকে যদি কোনোভাবে 1% মেনে নাই, তাহলে আমি ধরে নিব আপনার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কপালে আসলে খুব দুঃখ আছে। কারণ এই সুযোগটা যদি এবার নষ্ট হয়, এর জন্য আপনি দায়ী থাকবেন। আর এই যে বলেন যে এশিয়ান বাস্তবতা, দক্ষিণ এশিয়ান বাস্তবতা, এশিয়ান বাস্তবতা দক্ষিণ এশিয়ান বাস্তবতাতে কি হয়? হ্যাডা হয়? কি হয় এখানে? ফুটবল এশিয়ান আর দক্ষিণ এশিয়ান কি হ্যাডা করে নাকি? ফুটবল খেলতে গেলে আপনাকে ডেফিনেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে ট্যাকটিক্যাল অ্যানালাইসিস লাগবে, আপনার ডেভেলপমেন্ট প্ল্যান লাগবে, আপনার মানে সিন্ডিকেট বিহীন একটা টিম গঠন করা লাগবে। লোকালকে নিব নাকি আমি ডায়াসপোরা নিব, কি নিব, সেটা তার নিজস্ব এখতিয়ার থাকবে। আপনি এখতিয়ারগুলো রাখতে পারবেন না বলে এখন আপনার মনে হচ্ছে কি এমন একটা চোদনা লোককে নিয়ে আসবো, বসে বসে শুধু কলকাঠি নাড়াবো, ওই হাবিয়ার কাবরেরার মতন। এরকম চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এবং এই ভিডিওটা আমি সজ্ঞানে স্বেচ্ছায় বলতেছি, এই ভিডিওটা যাদের কাছে পৌঁছেছে, যারা পৌঁছাচ্ছে, দয়া করে এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছাই দেন, সবার কাছে পৌঁছাই দেন। কারণ অন্তত পক্ষে এবার আমি মনে করি বোল্ডলি বলার সুযোগ আসছে, কোনো ফিন্ডিকেট চোদার টাইম নাই। স্ট্রেট অ্যাওয়ে আমাদেরকে এটাই বলতে হবে, বাংলাদেশ ফুটবলের জন্য, মানে বাংলাদেশ ফুটবল ভালোটা কোচের জন্য যতদূর লড়াই করা যায় ততদূর লড়াই আমাদের করতে হবে। আমি যেগুলো উদাহরণ দিয়েছি প্রত্যেকটা কোচ এর সাথে অভিজ্ঞতা ছাড়াই ভালো করে গেছে। এর সাথে অভিজ্ঞতাই লাগবে এমন কোনো গ্যারান্টি বা এমন কোনো স্পেসিফিক্যাল মানে কন্ডিশন দিয়ে একটা ভালো কোচকে আটকায় দেওয়া যাবে না। এ ব্যাপারে আমি তাবিদ আওয়াল সাহেব, এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এ ব্যাপারে আমি আমাদের মাননীয় মন্ত্রী, এ ব্যাপারে আমি আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অন্তত এইবার ফুটবলটাকে বাঁচান, এই ফিন্ডিকেট এবং এই যে চাটুকারদের দল থেকে ফুটবলটাকে বাঁচান। না হলে আমাদের ফুটবলটা যদি নষ্ট হয়ে যায়, আমরা আসলে ক্ষমা করতে পারবো না নিজেদেরকে। এশিয়ান বাস্তবতা বলে আমাদেরকে জাতামাতা কোচ ধরাই দেবে, সেটা হতে পারে না। হাই প্রোফাইল কোচ আমরা বলছি, হাই প্রোফাইল বলতে আমরা যতটুকু বুঝি, আমাদের কাছে যতগুলো রিসোর্সেস এসছে তার মধ্যে থেকে আমাদের যে বেস্ট হাই প্রোফাইলটা হবে তাকে আমরা বেছে নেব। কারণ দিন শেষে আমরা বাংলাদেশ ফুটবলকে অনেক উপরে দেখতে চাই। এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এবং ভিডিওটা দয়া করে সবার কাছে একটু পৌঁছাই দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের প্রতিবাদ জারি রাখেন। আল্লাহ হাফেজ।